আমশোল রান্না করার জন্য প্রথমে একটা মাঝারি সাইজের শোল মাছ নিয়েছি আমরা। তারপর কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচি, আদা রসুন বাটা, আমের টুকরো এবং সর্ষে বাটা, সাদা সর্ষে বাটা নিয়েছি। তারপর মাছটাকে ভালো করে নুন হলুদ দিয়ে মেখে কড়াইতে বসিয়ে দিতে হবে। মাছ ভাজাগুলো সুন্দরভাবে হয়ে এলে তারপর রান্নাটা শুরু করতে হবে। কড়াই চাপিয়ে দিয়ে সর্ষের তেল দিয়ে তাতে কালো জিরে ফোড়ন দিয়ে তারপর পেঁয়াজ কুচিগুলো ঢেলে দেবেন। পেঁয়াজটা ভালো করে ব্রাউন ব্রাউন কালার হয়ে এলে তাতে দুটো কাঁচা লঙ্কা দেবেন। ভালো করে নাড়াচাড়া করে তারপর আমের টুকরোগুলো দিয়ে দেবেন। আগে থেকে আমের টুকরো দিলে যাতে সেদ্ধটা ভালো হয় সেই জন্যই দেওয়া। তারপর পরিমাণ মতো সব ধরনের মশলা দেবেন, হলুদ গুঁড়ো, আদা রসুন বাটা, কাঁচা লঙ্কা, আপনারা মনে করলে শুকনো লঙ্কাও দিতে পারেন। তারপর মশলাটাকে কষিয়ে নিয়ে জল ঢেলে দেবেন। জল যখন শুকিয়ে কষা কষা হয়ে আসবে তখন সাদা সর্ষেটা দিয়ে নাড়তে থাকবেন, আবার ভালো করে কষিয়ে নেবেন। কষানো হয়ে গেলে তরকারি থেকে তেল ছেড়ে দিলে তখন জল দিয়ে ফুটতে দিয়ে দেবেন। রান্না কিন্তু একদম শেষের কাছে। তারপর ভাজা মাছগুলো এক এক করে ছেড়ে দেবেন ঝোলে। ঝোল যখন ফুটতে থাকবে তখন মাছগুলোকে নেড়ে চড়ে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে কিন্তু আমশোল। গরম ভাতে আমশোল পরিবেশনা করলে যে কোনো মানুষ খেয়ে আপ্লুত হবে। আর এইভাবে সহজ পদ্ধতিতে আমশোল যে কেউ বানাতে পারবে। তৈরি হয়ে গেল আমাদের সুন্দর আমশোল। আপনারা কিন্তু অবশ্যই ট্রাই করবেন এবং কমেন্ট করে জানাবেন।